وآله وأصحابه وبارك وسلم محبت দিয়ে পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم সম্মানিত উপস্থিতি, দুরূদ শরীফ পড়া এটা কার হুকুম বলেন তো? এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত পাঠান, সুবহানাল্লাহ, দরুদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার বান্দাগণ, যেই নবীর প্রতি আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরা সেই নবীর প্রতি দরুদ পড়ো আর নবীকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যেই নবীর প্রতি আমি দরুদ পড়ি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ে, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো, নবীকে সালাম জানাও। সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করে শুনবেন, বেশি লোকের প্রয়োজন নাই। শেষে তাবারকের আশায় অনেকে আসবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যেরকম নিয়াত করবে সে সেইটা পাবে। তাবারকের নিয়াত চাইলে তাবারকই পাইবে, পরকালে আর কিছু পাবে না। আর সওয়াবের নিয়াতে যারা আসছে তারা সওয়াবই পাবে, তাবারক পাবে তাদের বোনাস। বুঝলেন? এই জন্য আমি অনুরোধ করি আপনারা এই কোরআনের আলোচনা মন দিয়ে শুনবেন, কারণ মন দিয়ে শোনা এবং চুপ থাকা এই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, ওয়াজ নসিহত করা হয়, ইমাম যখন মসজিদে খুতবা দেয়, ওই ইমানদার বান্দাগণ ওই কোরআনের কথা, ওই খুতবা, ওই বয়ান অন্তরের কান দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়লে এক নম্বরে আল্লাহর রহমত পাওয়া যায়, সুবহানাল্লাহ। দুই নম্বরে বান্দার গুনাহ মাফ হয়, তিন নম্বরে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর রহমতের প্রয়োজন আছে কিনা বলেন? আছে। আল্লাহর রহমত লাগবে না এই কথা কেউ বলতে পারবে না। অবশ্যই। সে যত বড় দরবেশ হোক, যত বড় পীর হোক, এমনকি সে যদি নবীও হয়, রাসূল হয়,
তারপরও সবাই আল্লাহর রহমতের দিকে ঝুঁকে আসে, কারণ আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহর রহমত ছাড়া ইবাদতের বড়াই করে কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন। আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার হাবিবরে, ও আমার দোস্তরে, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, এ কথায় কোনো সন্দেহ নাই। আপনার ওই জান্নাতে যাইতে হলেও কি আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার রহমত লাগবে? আল্লাহ রাসূল বললেন, আমি যদিও রাহমাতুল লিল আলামিন, এরপরেও আমি মুহাম্মদকে ওই জান্নাতে যাইতে হলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। আমাদের আমলনামায় গুনাহ আছে কিনা বলেন? আছে আছে। আল্লাহ, গুনাহ নাই এই কথা কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমের আমলনামায় কিছু না কিছু গুনাহ খাতা আছে, তবে উত্তম গুনাহগার হইল ওই ব্যক্তি গুনাহ করার পরে যে অনুশোচনা করে, অনুতাপ করে, আল্লাহর দরবারে তওবা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মানুষের আমলনামায় গুনাহ আছে। সুতরাং দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কি বলেন? আল্লাহ। আল্লাহ। বেইজ্জতি করার মালিক কি? আল্লাহ। দেখেন না? জি। আল্লাহ এই দৃষ্টান্ত আপনাদের সামনেই উপস্থাপন করেছেন। কত অহংকার, কত দেওয়া, মাথায় টুপি দেখলে, দাড়ি দেখলে রাজাকার, জঙ্গি, নানান ধরনের তিরস্কার। হক কথা বললে, ইসলামের কথা বললে তখন তাদেরকে জেল খাটা লাগে, তাদেরকে গুলি খাওয়া লাগে, তাদের ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। আমার বরগুনার এক সন্তান হক কথা বলেছে, 1 নয় 2 নয় 11 বছর পর্যন্ত জেল খেটে এখন বের হয়েছে। জসিমউদ্দিন রহমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি বান্দারে একটু রশি ঢিল দিয়ে দেখি তুমি কত বাড়তে পারো। সময়ের কালে আল্লাহ রশি ধরে টান দেন। ছোট্টবেলা ঘুরি উড়েছি আমরা, আমি নিজেই উড়েছি ছোট সময়। দক্ষিণা বাতাস এভাবে ঘুনি ছাড়ছি, চরকায় যত সুতা লাগছে দিছি, একেবারে ঘুনি ছোট্ট ছিনাইছে,
উপরে আকাশে, এদিকে তুলে ওদিকে তুলে ঘুরি, মনে করেছে মালিক আর আমারে পাবে না, আমি তো আসমানে উঠেছি। কিন্তু যখন সূর্য অস্ত গেছে, অন্ধকার নেমে আসছে, যখন চরকায় টান দিয়েছি, ওই পবনের ঘুনি আর পবনে থাকতে পারে নাই, মর্তধামে ফিরে এসেছে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন সীমা লঙ্ঘন করতে যায়, খারাপ কাজের জন্য অস্থির হয়ে যায়, আমি একটু রশি ঢিল দিয়ে দেখি বান্দা কত কি করতে পারো। সময়ের কালে টান দেয়, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। সুবহানাল্লাহ। সুতরাং ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অপদস্থ করার মালিক কে? আল্লাহ। 2040 সাল পর্যন্ত একেবারে ক্ষমতা আঁকড়িয়ে থাকবো, কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ বলতেছে তোমার সময় শেষ, পালাইয়া মামুক হয়ে যাওয়া লাগবে। ঠিক। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়লেন বান্দা আল্লাহর রহমত পাবে, দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হবে, দুরূদ শরীফ পড়লে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন হৃদয় মন দিয়ে আমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব, ইয়াকিন রাখবো আমার দুরূদ শরীফ এই মাহফিল ময়দানে নাই, এই দুরূদ শরীফ সাথে সাথে সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছে, একদল বিশেষ ফেরেশতা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়। যখন কোন মজলিসে, কোন ওয়াজ মাহফিলে আল্লাহর বান্দা নবী প্রেমিক উম্মতেরা দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতারা সাথে সাথে দুরূদ শরীফ গুলো সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, আমার ভক্ত উম্মতদের দরুদ ও সালাম গুলি ওই ফেরেশতারা আমার রওজায় পৌঁছে যায়, আমার নিজ কানে শুনতে পাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা হৃদয় মন উজাড় করে নবীর মহব্বত দিয়ে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, হাসরে কি পাবো দেখা, ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, হাসরে কি পাবো দেখা, ওহে রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের নবী রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
কলেমার দাওয়াত দিলেন। ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই কাফেরেরা কোরআনের এই দাওয়াত সহ্য করতে পারলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে আসলো। সৃষ্টির শুরু থেকেই যারা ইসলামের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, তাদের উপরে এভাবে নির্যাতন চলে আসছে। এটা নতুন কিছু নয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূলকে নির্যাতিত নিষ্পেষিত করলো। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের কাফেরেরা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল, তোমরা ওই পাগল মুহাম্মদকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দাও। সে আবার একটা নতুন ধর্ম নিয়ে আসছে। সেই তায়েফের যুবকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে বেহুশ করে দিল। আল্লাহ রাসূলের জুতা মোবারক রক্তে আটকে গেল। হযরত জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার শত শত পাখা আছে, আপনি যদি একটা বারের মতো আমাকে আদেশ করে আমি এমন একটা ঝাপটা মারবো, এই তায়েফের কাফের মুশরিক বেদিন বদ্দিন ধ্বংস হয়ে যাবে। আপনি একটা বারের মতো হুকুম দেন, গোটা তায়েফকে আমি উল্টাইয়া মেসাখান করে দিব। আল্লাহ রাসূল যখন হুঁশ পেলেন, তিনি বললেন, না না না, ওরা বোঝে না, ওরা আমার মূল্যায়ন করতে পারে না, ওরা বুঝে না। পাহাড় চাপা দিয়া যদি ওদেরকে শেষ করে দাও, আমি কাদের কাছে গিয়ে দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে অত্যাচারের স্টিম রোলার যখন চলতে লাগলো, নির্যাতনের মাত্রা যখন বেড়েই চলল, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, আল্লাহর হুকুম পাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করতে রওনা দিলেন। সাথে নিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন সুবহানাল্লাহ। হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। আবু বকর সঙ্গে তাহার আলী বিছানায়, আবু বকর সঙ্গে তাহার আলী বিছানায়।
হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল মদিনায় হিজরত শুরু করলেন। তখনকার দিনে তো গাড়ি ঘোড়া ছিল না। আল্লাহু আকবার। কত কষ্ট করে মদিনায় গেছেন, কত সময় লেগেছে। আর সকাল 8টার সময় মক্কা শরীফের বাসে উঠলাম, আসরের সময় নিয়ে মদিনায় পৌঁছে দিল। কত সুন্দর রাস্তা। আমাদের দেশে এরকম চোর কন্ট্রাক্টর ওদেশে নাই। ওদেশের রাস্তা এত সুন্দর, রাস্তায় শুয়ে থাকতে ইচ্ছা হয়। গাড়ি যে চলে একটু বোঝা যায় না যে গাড়িটা চলতেছে না কি করতেছে, এত সুন্দর রাস্তা। অত্যাধুনিক গাড়ি, এসি করা গাড়ি, কত সুন্দর রাস্তা। তারপরেও এত দ্রুত গতিতে চলছে। সকাল 8টায় রওনা দিছি, আসরের সময় পৌঁছে দিছে মদিনা। সেই দুর্গম পথ, শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে মদিনার দিকে চলছেন। চলতে চলতে দুর্বল হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধায় কাতর হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুড়ির বাড়িতে গিয়ে বললেন, মা, আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাচ্ছেন। আল্লাহ রাসূল বড় ক্লান্ত, শান্ত, ক্ষুধার্ত। মা, তোমার ঘরে কি কোনো খাবার দাবার আসেনি? বাইরে আমার মদিনা, আমার বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন, না, আমার ঘরে কোনো খাবার দাবার নাই। কথা বন্ধ করেন। ঘরে কোনো খাবার দাবার নাই। আমার একটা পুরান বকরি আছে, ওটার বাচ্চা বড় হয়েছে, দুধ বন্ধ হয়ে গেছে। তারপরেও তোমরা বলছো রহমাতুল লিল আলামিন, তার কাছে নিয়ে দেখো, তার এই রহমতি হাতখানা যদি ওর স্তনে লাগায় হয়তো দুধ পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুধ বন্ধ হওয়া বকরিটা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়িমা এই বকরিটা পাঠিয়েছে, আপনি আপনার এই রহমতি হাতখানা দিয়ে দেখেন আল্লাহর কুদরতে দুধ হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রহমতি হাতখানা যখনই বকরির স্তনে লাগায়া দিলেন, সাথে সাথে আল্লাহর কুদরতে দুধ পড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ওই বুড়ি ঘরে ভাণ্ড বাড়ি, থালা বাসন যা ছিল সব কিছু দুধ দিয়া পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল পান করলেন, আবু বকর পান করলেন। ওই বুড়িমাকে বললেন, বুড়িমা, তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দুধ পান করতে দাও। বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। আসুন, সেই রহমতের নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যখন বলবে নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি, একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের বুকে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মতের হবে যে কোন গতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রহমাতুল লিল আলামিনের শানে
আমরা মন প্রাণ উজাড় করে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जो दरुद दाओ सालाम मोर नबीजिर शाने नबी रहमतेरी सुधारी एलेन जहाने नबी रहमतेरी सुधारी एलेन जहाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا محبت پوری بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वाबा तूने तो हम तेरे है ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। अल्लाह के जे पाइते चाय हजरत के ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে বলাগাল না বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি। সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে এই জান্নাতের বাগিচায় এই কোরআনের মজলিসে আল্লাহর পাগল সাদা দাড়িওয়ালা আব্বাজানদের মজলিসে আলেমদের মজলিসে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। ওই রব্বুল আলামিনের শুকর আদা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার শুকর আদায় করো, কুফরি করিও না। সব সময় চিন্তা করতে হবে আমি যে অবস্থায় আছি আমার থেকেও খারাপ অবস্থার মধ্যে মানুষ আছে।
আমার থেকেও বিপদগ্রস্ত মানুষ আছে, আছে না? 2024 সালে বাংলাদেশের ইতিহাসে এক বিরাট বিপ্লব হয়ে গেছে। সবাই যে চোর এটা না, সবাই যে জালেম এটা না, কিছু মানুষ, ভালো মানুষও তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। কি বলেন ঠিক কিনা? অনেক নির্দোষ মানুষও তারা দোষী সাব্যস্ত হয়ে গেছে। অনেক নির্দোষ মানুষ কারাগারে আছে, জেলখানার মধ্যে আছে। কত মানুষ হাসপাতালে আছে, কত মানুষ এই অ্যান্ড্রয়েড সেট দিয়া খারাপ ছবি দেখতেছে, কত মানুষ গাঁজার আড্ডায় আছে, মদের আড্ডায় আছে, খারাপ কাজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ বানাইয়া হাসপাতালে রাখলেন না, মিথ্যা মামলায় জড়িত করে জেলখানায় আটকাইয়া রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাঁজার আড্ডায় রাখলেন না, মদের আড্ডায় রাখলেন না, জুয়ার আড্ডায় রাখলেন না, মেয়ে মহলে রাখলেন না। সমস্ত প্রতিকূলতা ডিঙ্গিয়ে এই বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নবী রাসূল সুখে থাকুক, দুঃখে থাকুক, খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, সর্বাবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা কে বলেন তো? কোরআনে আসেনি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মুসলমানরা, তোমরা জেনে রাখো, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। কোরআনের কথা আবার আমারে পাথর মারবেন না। আমার সবচেয়ে ভালো লাগে, মাঝে মাঝে ঢাকাতে প্রোগ্রাম হয়, ঢাকাতে যাই। এই কিছুদিন আগেও ঢাকা জুরাইনে আমি মাহফিল করে আসছি। এখন ঢাকা গেলে তো পদ্মা সেতু হয়ে যেতে হয়, ওখানে টোল প্লাজা আছে, মহাসড়কের সাইনবোর্ড আছে। আগে দেখতাম জাতির পিতা অমুক তমুক, এক্সপ্রেস ওয়ে জাতির পিতা অমুক তমুক, মহাসড়ক। এখন সেখানে দূর থেকে দেখা যায় বড় অক্ষরে লেখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন হতেছে, কথা বন্ধ করেন, পরিবর্তন হতেছে। সবাই দোয়া করেন যেন এই পরিবর্তন দিয়েই সংসার পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যেন বাংলাদেশের সংসারকে কোরআনের সংসার করে, সকল বলে আমিন। সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে ইসমাইলকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে ইসহাককে দান করেছেন। সন্তান সন্ততি দেওয়ার মালিক কে? আল্লাহ। না দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আল্লাহ যারে চায় না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওই ব্যক্তি হয় লেজ কাটা নির্বংশ। দেওয়ার মালিক কি? আল্লাহ যখন আপনাকে সন্তান দিয়েছেন, আপনি আল্লাহর দরবারে শুকর করবে, কারণ
আপনার মৃত্যুর পরে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের বরগুনা জেলা শহরে রব্বানি স্টোরের মালিক আজকে জগতে নাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সকলে বলেন আমিন। লোকটা তার গ্রামে একটা দোতলা মসজিদ করেছেন, ওখানে একতলাই মানুষ ভরে না, তিনি দোতলা করছেন। জিজ্ঞাসা করলাম কারণটা কি? বলে এই ঘূর্ণিঝড়ের সময় এই পায়রা নদীর পারে এই মানুষগুলো কোথায় যাবে, এই জন্য মসজিদে হইল আর উপরে সাইকেল শেল্টার হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গ্রামগঞ্জে সে এত সুন্দর মসজিদ করেছে, এক কাজে দুই কাজ। এত কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাকে একটা সন্তান দেয় না। তার ওই দোকান যে ম্যানেজার চালাইতো, সেই ম্যানেজারই তাকে হাত পায়ে ধরে, বাজান আমি তো আপনার এই দোকানপাট চালাইছি, আপনার সন্তান সন্ততি নাই, আমার একটা ব্যবস্থা করে যান। খুশি হয়ে সব কিছু ওই লোকটার নামে লিখে দিয়েছে। সুতরাং সন্তান সন্ততি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এজন্য আল্লাহ দরবারে শুকর আদায় করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে তিনি ইসমাইল নামক একটা সন্তান পাইলেন। আবার এর কিছুকাল পরে ইসহাক নামক একটা সুসন্তান পাইলেন। দুজনই পয়গম্বর নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই সন্তান দিয়েছে, এক সন্তান দিয়েছে, এজন্য আল্লাহর দরবারে শুকর করা দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি। সমস্ত প্রশংসা আল্লাহ, যেই রব্বুল আলামিন আমি ইব্রাহিমকে বার্ধক্য বয়সে ইসমাইল এবং ইসহাক নামক দুইটা নেককার সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তান সন্ততি এটাও আছে, এটা সম্পদ। আমার আব্বাজান বরগুনা পৌরসভার একজন নামী দামি ব্যক্তি, কমিশনার ছিলেন। ওই বংশধারায় আমার স্বজনরাও কমিশনার হয়েছে। বাবা জীবনে সবই যে ভালো কাজ করছে, মন্দ কাজও তো করেছে। মানুষের দ্বারা তো ভালো কাজও হয়, মন্দ কাজও হয়, তবে তার সমস্ত কাজের মধ্যে একটা কাজ সবচেয়ে ভালো হয়েছে, আমাকে মাদ্রাসায় পড়াইছে। প্রত্যেক নামাজ বাদ বাবার জন্য দোয়া করতে পারে। বাবার মুমূর্ষ অবস্থায় তার পাশে বসে কোরআন তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আপনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, ওই মুমূর্ষ অবস্থায় আপনার সন্তান, আপনার নাতি, আপনার নিকট আত্মীয় আপনার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মৃত্যু যন্ত্রণা হবে না? হবে না। আব্বাজানের ইন্তিকালের সময় আমি তার সন্তান হয়ে কোরআন তেলাওয়াত করতে পেরেছি। আমি তার আলেম সন্তান হয়ে আমার নিজের হাতে তাকে গোসল করাইছি। আমি তার আলেম সন্তান হয়ে তাকে কাফন পরাইছি।
বরগুনা সার্কিট হাউস ময়দান সবচেয়ে বড় ময়দান, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমি তার আলেম সন্তান হয়ে তার জানাজা ইমামতি করেছি। ওই কাবাঘরের ইমাম আসিয়া আমার বাবার জানাজা দিলে যে ফায়দা হয়তো তার চেয়ে শত শত গুণে বেশি হয়েছে, তার আপন সন্তান তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য নেককার সন্তান এটা অ্যাসেট, এটা সম্পদ। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, ডিসি বানান, এসপি বানান, কোনো পাপ নাই। কিন্তু তাকে আগে কোরআন শিক্ষা দেন। আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন আপনার জানাজা পড়াইতে পারে, আপনাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। সেই নেককার সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আল্লাহর দরবারে শুকর করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত শুকরগুজার বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যার আমলনামায় কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ নিষ্কলঙ্ক, ওই রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে তার পা মোবারক খুলে যেত। ওই রাসূল সিজদায় পড়ে কান্নাকাটি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলনামায় তো কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, আপনার এত নামাজ কেন লাগবে? আপনার পা ফুলে যায়, আপনার এত কান্নাকাটি কেন লাগবে? যায় নামাজ ভিজে যায়। আল্লাহ রাসূল বলতেন, আফালা ইয়াকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকর করব না? যে রব্বুল আলামিন আমাকে অনেক মর্যাদা দান করেছেন, আমি সমস্ত নবীদের সর্দার, আমি সমস্ত রাসূলদের সর্দার, আমি সমস্ত মুত্তাকিনদের সর্দার, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা কিয়ামতের দিনে, আমার হাতে থাকবে জান্নাতের চাবি, আমার আগে কেউ জান্নাত খুলতে পারবে না, আমার হাতে থাকবে হাউজে কাউসারের কর্তৃত্ব, আমার পারমিশন ছাড়া হাউজে কাউসারের পানি কেউ পান করতে পারবে না। কিয়ামতের কঠিন দিনে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। ওদেরকে আমার মাওলা আমাকে পারমিশন দিবে, তোমার উম্মতদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এত মর্যাদা দিয়েছেন। আফালা আইয়াকুনা আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহর শুকর আদায় করব না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার সাথে সাথে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবে, আমি আপনাকে অনেক কল্যাণ দান করেছি, অনেক মর্যাদা দান করেছি, অনেক সম্মান দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে সর্বোচ্চে তুলে ধরেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকর করণার্থে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহর শুকর করণার্থে আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কুরবানি করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
শুকর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে কত মানুষ কত কাজে আটকে আছে, তাদেরকে এই কোরআনের মধ্যে সে আল্লাহ কবুল করে না। আমাদেরকে নির্বাচিত করেছে, কবুল করেছে, এজন্য আমরা শুকরাতা আবার বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, সত্যিকারেই ভয় করো। এইখানে যদি একটা ডাকাত থাকে আর ওই ডাকাত যদি শুনতে পায় যে ওসি সাহেব পুলিশ নিয়ে আসতেছে, এই ডাকাত কি এখানে থাকবে? যদি পরে দৌড়ে ওরে তো শিয়াল দিয়েও কেউ রাখতে পারবে না। কারণ কি, সে জানে আমি অপরাধী, ওসি সাহেব আসতেছে, পুলিশ নিয়ে আসতেছে, আমাকে আর ছাড়বে না। তাহলে ওর মনের মধ্যে ভয় আছে, এটা সত্যিকারের ভয়। কথা ঠিক কিনা? আপনারা সবাই এখানে বসে আছেন, একজনে ওদিক থেকে ডাকতে ডাকতে আসলো, এই সাপ আসতেছে, সাপ আসতেছে। এই কথা বললে এখানে একটা মানুষও থাকবে না, সব উঠে দৌড় দেবে, কোন জাতি সাপ আসতেছে, খেয়ে ফেলবে। এটার নাম হচ্ছে হাক্কা তুকাতি, সত্যিকারের ভয়। এই মাত্র আমরা যদি শুনি ওই সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আসতেছে, বাঘ আসতেছে, একটা মানুষের এখানে থাকবে না। এটার নাম হচ্ছে সত্যিকারের ভয়। বাঘ বলেন, সাপ বলেন, দারোগা বলেন, পুলিশ বলেন, সব কিছুর থেকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় করেন, দুনিয়ার আর কাউকে ভয় করা লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, আল্লাহর যদি আপনি সত্যিকারের গোলাম হতে পারেন, দুনিয়ার সব কিছু আপনার কাছে হার মেনে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি বাঘের পিঠে সওয়ার হইয়া বিষধর সাপ লাঠি বানাইয়া খুব দৌড়দণ্ড প্রভাবে চলতেছে। কি বলেন, এটা সম্ভব কিনা? কথা বলেন। বাঘের পেটে মানুষ সওয়ার হইতে পারে কিনা? অবশ্যই পারে। বিষধর সাপ লাঠি বানাইতে পারে কিনা? পারে। আমি পারবো না, কিন্তু ইতিপূর্বে পারছে। বলেন সুবহানাল্লাহ। এই বরগুনা উত্তর দিকে, বরগুনা জেলার উত্তর দিকে বেতাগী বিবিসিনি শাহী মসজিদে আমি ওখানে মাহফিল করেছি। মসজিদটা এই সরজমিন থেকে অনেক উঁচুতে একটা মসজিদ, ওখানে আমি মাহফিল করেছি। তারা ওই এলাকার মানুষে বলেছে এই মসজিদ আজ থেকে 700 বছর আগে এক আল্লাহর ওলি শাহ নিয়ামত রহমাতুল্লাহ আলাই ওই মসজিদ খানা করেছেন। আল্লাহর ওলি ওই মসজিদে, ওই মসজিদ প্রহরার জন্য ওখানে বাঘ ছিল,
মানুষ নামাজ পড়ে চলে যেত, বাগে আসিয়া ওই মসজিদ প্রহারা দিত। রাতের বেলা কোনো সেন্টিগার্ডের প্রয়োজন হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ নিয়ামতুল্লাহ বাক্যে বলেছে আমার এই মসজিদ পুরীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা খান জাহান আলী ওই খুলনাতে বাগেরহাটে সেখানে কুমির এনেছে, তারা তাদের কথা শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাঘের পিঠে সওয়ার হইয়া বিষধর সাপ সেটাকে লাঠি বানাইয়া বাঘকে চাবুক মারতেছে, জোর দণ্ড প্রভাবে আল্লাহর ওলি চলতেছে। আরেকজন ওলি এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, কি রে কত বড় আল্লাহর ওলি, বাঘের পিঠে সওয়ার হয়েছে, বিষধর সাপ লাঠি বানাইছে। বুঝতে পারছে ওই বাঘের পিঠে যে সওয়ার হয়েছে সে ওনার অবস্থা দেখে বুঝতে পেরেছে যে আমার শান শওকত দেখে লোকটা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর ওলি থামলেন, থেমে ওই আল্লাহর ওলিকে বললেন, ও আল্লাহর বান্দা, বাঘের পিঠে সওয়ার হয় এটা বিষয় কিছু না, এটা কোনো ব্যাপার না, এটা বিরাট কিছু না। বিষধর সাপকে লাঠি বানানো এটা বিরাট কিছু না। এই বাঘের মালিক আল্লাহ, ওই সাপের মালিক আল্লাহ। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। সাপ বলো, বাঘ বলো, যাই কিছু বলো না কেন, সব কিছু তোমার কদমে এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব কিছু তার কদমে এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, সত্যিকারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদিরা আমার, হযরত ইমরান আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। বর্তমানে যেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না, ইসরায়েলরা দখল করে আছে, ওই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদেরকে ঝাঁকে ঝাঁকে গুলি করে শেষ করে দেওয়া হচ্ছে। বোম্বিং করে মুসলমানদের ঘর বাড়ি সব কিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বাদিরা আমার, হযরত ইমরান আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। বয়স হলো 99 বছর। কত বছর বয়স? 99 বছর। স্ত্রীর বয়স হচ্ছে 98 বছর। এ পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নাই। পুরুষ যাই করুক না কেন, কিন্তু মহিলার সবসময় আকাঙ্ক্ষা থাকে আমার একটা বাচ্চা আল্লাহ দিতে। কি বলেন ঠিক কিনা? পুরুষ হচ্ছে মহিলারা আকাঙ্ক্ষা করে আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিত। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস আল্লাহর দরবারে মানত করবেন, ও পরওয়ারদিগার, আমার স্বামী ইমরান 99 বছরের বুড়া, আমি 98 বছরের বুড়ি। এই সময় তো কোনো সন্তান সন্ততি হওয়ার পসিবিলিটি নাই, সম্ভাবনা নাই। মাওলা, আপনি এই মরা গাছেও ফুল ফুটাইতে পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। যদিও আমি বুড়ি হয়ে গেছি, আমার স্বামী ইমরান বুড়া হয়ে গেছে, 99 বছর বয়স, এরপরেও এই মরা গাছে আপনি ফুল ফুটাইতে পারেন, এই দম্পতিকে আপনি সন্তান দিতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি একটা দেন, ওই সন্তানের কামাই খাইতে চাই না,
আপনার ঘর কিবলাতুল উলা বাইতুল মুকাদ্দাসে দান করে দেব, মসজিদের খাদেম বানাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। সন্তানের কামাই খাওয়া লাগবে না, সন্তানটাকে আমি মসজিদে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আছে কিনা? রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার সূরা আলে ইমরান পড়ে দেখেন, পাবেন। শুধু জজকোট মসজিদের হুজুরের কথা শুনলেন না, পরে দেখবেন আপনি নিজে। আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, ওই সন্তানের কামাই খাইতে চাই না, আপনার ঘর কিবলাতুল উলা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে দান করব, বাইতুল্লাহর খাদেম বানাইয়া দেব, মসজিদের খাদেম বানাইয়া দেব। তাহলে আশা কি? ছেলে সন্তানের আশা কি? কারণ মসজিদ মাদ্রাসার খেদমত করে কারা? ছেলেরা, মেয়েরা তো করতে পারে না। মানবটাই করছে কৌশল করিয়া, সন্তান একটা দিলে আপনার ঘরের খাদেম বানাই। কিন্তু দরখাস্ত আমি ডিসি সাহেবের কাছে করতে পারি, মঞ্জুর করা না করা কার? ডিসি সাহেব। দরখাস্ত আপনি আমি আল্লাহর দরবারে করতে পারি, মঞ্জুর করা না করা এই এখতিয়ার কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজের এই দরখাস্ত মঞ্জুর হয়েছে, তবে আংশিক মঞ্জুর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন একটা কন্যা সন্তান, নাম হচ্ছে মরিয়ম। যখন ওই কন্যা সন্তান হয়েছে, তখন ওই মরিয়মের মা হান্না বিনতে ফাকুজ ইমরানের স্ত্রী আক্ষেপ করে বলেছেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ রে, আশা ছিল তো একটা পুত্র সন্তান হবে, আপনি তো কন্যা সন্তান দান করেছেন, আমি তো কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হান্না বিনতে ফাকুজ, ও ইমরানের স্ত্রী, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন কন্যা সন্তান আমি তোমাকে দান করেছি যার সমকক্ষ কোনো ছেলেও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের নামে আলাদাই একটা সূরা আছে, সূরা মারিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফসোস করো না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন সন্তান দান করেছি যার সমকক্ষ কোনো ছেলে সন্তান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মরিয়ম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে মরিয়মের মা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, আমি এই সন্তানের ব্যাপারে আপনার কাছে পানা চাই, আমার এই সন্তানটাকে যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, আবার ভবিষ্যতে আমার এই কন্যা সন্তানের যে ফিউচার জেনারেশন আসবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদেরকেও যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। এদের সবাই সম্পর্কে আমি আপনার কাছে পানা চাই, শয়তান যেন ধোঁকা দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মানত অনুসারে মরিয়মকে সেই বাইতুল মুকাদ্দাসে দান করা হলো। তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন
মরিয়মের আপন খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের লালন পালন খাবার দাবার সবকিছু ভার অর্পিত হলো খালু জাকারিয়ার উপরে, যেহেতু তখন সে ইমাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট মরিয়মকে মসজিদের এক পাশে হুজরাখানা, সেখানে রাখতেন। নামাজ পড়াইয়া জাকারিয়া আলাইহিস সালাম নিজের কাজ বাজের জন্য ছড়িয়ে পড়তেন। কি নামাজ পড়ে মসজিদে বই থাকবো নাকি? হ্যাঁ, আমি একজন সক্ষম ব্যক্তি, আমি একজন চাকরিজীবী, আমি একজন ব্যবসায়ী, আমি একজন কৃষক। আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়েছে, তুমি তোমার কর্মক্ষেত্রে যাও। চাকরিওয়ালা অফিসে যাও, কৃষক জমিনে যাও, মাঝি নৌকায় যাও। হুকুম কার? আল্লাহ। কামাই করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। ভিক্ষাবৃত্তির জন্য হুকুম করেন না আল্লাহ। আল্লাহ বলছে কামাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাসাবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদাতে, ফরজ নামাজের পরে দ্বিতীয় ফরজ হচ্ছে হালাল কামাই করা। ওই ভিক্ষাবৃত্তির জন্য উৎসাহিত করে না। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপাস করিয়া মরে। নাই পাই কাজ তাইতে বিলাস, বেড়াই ভিক্ষা করি হে দয়াল নবী, দাও কিছু মরে নাহিলে পরাণে মরি। এক ভিক্ষুক আসিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, আমাকে কিছু ভিক্ষা দেন। আল্লাহ রাসূল দেখলেন যে লোকটা সবল, তার কাজ করার এনার্জি আছে, শক্তি আছে, অথচ সে ভিক্ষা করতেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার বিক্রি করার মতো কি আছে? হুজুর আমার একখান কম্বল আছে, কম্বল আনো। কম্বল বিক্রি করলেন। এরপরে কুঠার কিনে তার হাতে দিলেন, যাও কাজ করে খাও, দেখো আল্লাহ কি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করে খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এইটার উল্টা করি। মাদ্রাসা খান পাতাইছি, গুড়াগাড়া খয়রাত করতে নামাই দিই। তোমার এই মাদ্রাসা করতে কইছে কিনা? ইসলাম ভিক্ষাবৃত্তি শিক্ষা দেয় না, ইসলাম কাদের শিক্ষা দেয়? পারলে আপনি নিজে ভালো করে চালান, এলাকার লোকজনকে দিয়া। এই ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে আপনি ভিক্ষাবৃত্তি শিক্ষা দেন কেন? আল্লাহ পাক বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমার নামাজ শেষ হয়েছে, তুমি কাজ করতে জমিনে বের হও। কাসাবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদাতে, ফরজ নামাজের পরে দ্বিতীয় আরেকটা ফরজ হচ্ছে হালাল কামাই করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের দায়িত্ব পালন করিয়া ঘর সংসারের কাজ করতে যাইতেন। আবার যখন নামাজের সময় হতো, আসিয়া আযান দিয়া নামাজ পড়িয়া ছোট্ট মরিয়মের রুমের ভিতরে যাইতেন, তালা খুলিয়া মরিয়মের কাছে যাইতেন, তার তত্ত্বাবধান করতেন, তার লালন পালন, তার কোনখানে কি লাগে এটা তিনি দেখাশোনা করতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله سبحان الله। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওই মেহরাবের দরজা খুলিয়া ছোট্ট মরিয়মের খোঁজ খবর নিতে যাইতেন, তখনই দেখতেন মরিয়মের কাছে নানান ধরনের খাবার দাবার, অমৌসুমী বেমৌসুমী ফল ফ্রুট। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য, যেই মেয়েটার লালন পালন খাবার দাবার সব কিছুর দায়িত্ব আমি জাকারিয়া,
এখানে তালাবদ্ধ রুমের মধ্যে মরিয়মকে আবার কে খাবার দাবার দেয়? জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে বলেন, আন্না লাকি হাযা, ও মরিয়ম খাবার দাবার পাইলা কোথায়? এই তালাবদ্ধ রুমের মধ্যে তোমাকে কে খাবার দিল? জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক কে? হ্যাঁ, রিজিকের মালিক কে? আল্লাহ। এদিন থাকতে হবে। আল্লাহ খাওয়াইতে পারে, আবার আল্লাহ না খাওয়াইয়াও মারতে পারে। খাবার দাবার সব রেডি, খাইয়ে যাইতে পারেন না, কপালে নাই। খাওয়ানোর মালিক কে? কোটি কোটি টাকার মালিক। এমন অসুখ হয়েছে খানা খাইতে পারে না, খাওয়ানোর মালিক কি? আবার ভিক্ষু এদারে ঘরে ওদারে ঘরে, এখানে একটু খায় ওখানে একটু খায়, অনেক কিছু খেয়ে ফেলে। খাওয়ানোর মালিক কি? আমি এই ওয়াজ মাহফিল করে আমি প্র্যাকটিক্যাল দেখেছি, আল্লাহ খাওয়াইতে পারে, আল্লাহ না খাওয়াইতেও পারে। ঠিক কিনা বলেন? তালতলি একটা প্রোগ্রামে গেছি, আমার যাইতে দেরি হয়েছে, যেহেতু আমি সরকারি চাকরি করি, আমার দায়িত্ব বুঝাই দিয়া তারপরে তো আমার যাইতে হবে। তারপরে যাইতে যাইতে মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন মাহফিল কর্তৃপক্ষের মোবাইল বন্ধ, জিকির আজকার চলতেছে। এখন আমি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি। আয় কোথায় যাব? বললাম যে ভাই এখানে মাহফিল কোনখানে? কেউ বলতে পারি না। একজনে বললো যে ওই টিএনটি মসজিদের হুজুরের কাছে যায় না, তার কাছে খবর আছে কোথায় কি মাহফিল। ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে টিএনটি মসজিদের হুজুরের কাছে গেলাম, যে আমি দশকোট মসজিদের ইমাম, আমার তো আসতে একটু দেরি হয়েছে, মাহফিল কোনখানে আমার একটু পথ দেখাই দেন। উনি আমাকে দেখে আমার ব্যাগটা উনি নিয়ে নিলেন, আমার হাতটা ধরে ওনার বাসায় নিয়ে উঠাইলেন। আমি কি ভাইজান আমাকে কোনখানে নেন? আমার তো মাহফিলে পাঠাইবেন, এই জিকিরের পরেই আমার বয়ান, আপনি আমার কোথায় উঠাইতেছেন? বলে কথা কইেন না, আগে বসেন। আমারে বসাইয়া সামনের বারান্দায় বসাইয়া শুনতেছি ভিতরে মেহমান বোঝায়, সে খাবার দাবার এনে আমার সামনে উপস্থিত। খাবারের থেকে ধোয়া উঠতেছে, গরম খাবার, ধোয়া উঠতেছে। আমি কি ভাইজান এটা কি করেন? আমাকে পথ দেখাই দেবেন। কথা কইেন না হুজুর, আগে খাইয়ে দেয়। সেই খাইয়ে দেয়া এরপরে আমাকে মাহফিলে দিয়ে আসছে ওই লোকটা। আমার ইয়াকিন হয়েছে আল্লাহ খাওয়াইতে পারে, আল্লাহ না খাওয়াইয়াও মারতে পারে। ঠিক কিনা? ইয়াকিন থাকতে হবে। এই লোকটাকে আমি চিনি না, জানি না, কোনো পরিচয় নাই। আমি গেছি পথের সন্ধানে, সে যদি আমাকে পথটা দেখাই দেয় তাই তো তার দায়িত্ব শেষ। সে কোনো কথা নাই, ব্যাগটা আমার থেকে নিয়ে টাইমে নিয়ে তার ঘরে উঠাইয়া সেই তাদের মেহমানের রান্না করা খাবার তারা খেতে পারে নাই, আগে আমাকে খাওয়াইছে, তারপর আমাকে মাহফিলে দিয়ে আসছে। খাওয়ানোর মালিক কে? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওই তালাবদ্ধ রুমের মধ্যে ঢুকেন, তালা খুলে মরিয়মের সামনে নানান ধরনের খাবার দাবার দেখেন, জিজ্ঞাসা করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম তুমি এই খাবার দাবার কোথায় পাইলা? অমৌসুমি বেমৌসুমি ফল ফুল, নানান ধরনের খাবার দাবার। ছোট্ট মরিয়ম জবাব দেয়, খালুজান ওয়ালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালুজান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জান্নাত থেকে আমার কাছে এই খাবার দাবার পরিবেশন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তালাবদ্ধ রুমের মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জান্নাতের খানা খাওয়াইতে পারে, ওই আল্লাহ তো আমাকেও এই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম ইমরান আলাইহিস সালামের ভাইরা। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর নাম ইউসা বিনতে ফাকুস, আর ইমরানের স্ত্রীর নাম হান্না বিনতে ফাকুস।
এ দোনো বুইন বাজা ছিল, কারো কোনো সন্তান নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের সামনে জান্নাতি খাবার দেখে তার মধ্যে কামনা বাসনা জাগলো যে আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মারফতে মরিয়মের সামনে খাবার দাবার পরিবেশন করতে পারে। যদিও আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে আমাকেও সন্তান দিতে পারে। উনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। ওই রুমের মধ্যে ছোট্ট মরিয়মের কাছে জায়নামাজের মুসাল্লা বিছাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখনই বিপদে পড়তেন তখনই জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে সিজদা দিয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সাহায্য চাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট মরিয়মের কাছে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ। অবশ্যই আপনি আপনার বান্দার প্রার্থনা মঞ্জুরকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেন শুনে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। আমি প্র্যাকটিক্যাল দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফাত ময়দান থেকে যখন মুজদালিফায় রওনা দিছি, আরাফাত ময়দানে অবস্থান করা হজের ফরজ। ওখান থেকে মাগরিবের পূর্ব সময় রওনা দিয়া আবার মুজদালিফায় রাত যাপন করা, এটাও হজের একটা অঙ্গ। এত লক্ষ লক্ষ মানুষ, মানুষের ঘন, মানুষের স্রোত, আমি আমার কাফেলা হারিয়ে ফেলি। সারা রাত বসে বসে ওই মানুষের সাগরের মধ্যে বসে আমি একটা ট্যাপকোনার মতো ভাসতেছি আর আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ আমার কাফেলা হারিয়ে ফেলেছি, আমি কোথায় যাব, কি করব। ফজরের নামাজ পড়িয়া আবার লোকের ঘর ছুটলো জামারায় পাথর নিক্ষেপের জন্য। সেইখানে গেলাম, ওই তালে তালে হাঁটতে লাগলাম, যাইয়া জামারায় পাথর নিক্ষেপ করলাম। পাথর নিক্ষেপ করিয়া আবার মিনায় আসলাম। আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামারা, জামারা থেকে আবার মিনা, প্রায় 25-30 কিলোমিটার জায়গা পায়ে হেঁটেছি। এটা পায়ে হাঁটাই সুন্নাত। আর যেগুলো বুড়া কিছু করতে পারে না, তারা গাড়িতে যায়, গাড়িতে ঠেলে তাদেরকে ঠেলিয়ে তওয়াফ করায়, ওই ঠেলিয়া ছাপা মারা দৌড়ায়। যদি হজ কেউ করতে চান শক্তি থাকতে যাবে, বুড়ারা কিচ্ছু পারে না। রাগ করে না, হজ করতে হলে তার দুইটা যোগ্যতা থাকতে হবে, আর ঠিক তৌহিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনায় আসলাম, মিনায় লক্ষ লক্ষ তাবু, যেদিকে তাকাই এক রকমের। এখন আমার তাবু তালাশ করে পাই না। আয় হায় রে, আমি কোথায় যাব? আমার সব কিছু মিনায়, আমার ব্যাগ, আমার কাপড় চোপড় সব কিছু মিনায়, কিন্তু আমার তাবু খুঁজে পাই না। সেই সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত কান্তেছি আর মিনায় ঘুরতেছি, কান্তেছি আর মিনায় ঘুরতেছি। কেউ বলে এই সোজা যান,
কেউ বলে ওই সোজা যান। আল্লাহ দরবারে কাঁদতেছি, আল্লাহ তুমি আমার তাবুটা মিলাইয়া দাও, তা না হলে আমার অবস্থা কি হবে আমি জানি না। ঠিক আসরের পূর্ব মুহূর্তে এক অপরিচিত ব্যক্তি সে আসে আমার হাত ধরছে, কি খবর মাওলানা, তাবু পাইল না? আমাকে না তাবু পাই না। দেখলাম দেখতেছি আমি কাঁদতেছি, আমার একটা টান দিয়া আমার তাবুতে ঢুকাই দিল, এই তো আপনার তাবু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পিছনে তাকাই দেখি লোকটা আর দেখি না। তখন আমি বুঝেছি আমার চোখের জল আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষ না, অবশ্যই ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া মঞ্জুর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মরিয়মের কাছে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ এই পদ্ম রুমের মধ্যে আপনি মরিয়মকে জান্নাতের খানা খাওয়াইয়া বড় করতেছেন। আল্লাহ আপনি ইচ্ছা করলে আমি বুড়া পাইছি, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো পসিবিলিটি নাই, এই মুহূর্তে আপনি সন্তানও দিতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া মঞ্জুর হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ একটা নেককার ছেলে দান করলেন। নাম কি? ইয়াহইয়া। একজনে বলছে, আপনারা সবাই চুপ হয়ে গেছেন। জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াহইয়া। এই তো কোরআন আয়াতের মধ্যেই তো বললাম, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিচ্ছেন, তোমার একটা সন্তান হবে যার নাম হবে ইয়াহইয়া, সে একজন পয়গম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই মেয়েটাকে মরিয়মকে দুনিয়ায় থাকতে জান্নাতের খানা খাওয়াইয়া বড় করেছে, এই মরিয়মের ইমানের একটা পরীক্ষা আছে কিনা বলেন তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষার কথাবার্তা কোরআনে আছে কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কতিপয় জিনিস দ্বারা পরীক্ষা করব, ভয় ভীতির দ্বারা পরীক্ষা করব, ক্ষুধার যন্ত্রণার দ্বারা পরীক্ষা করব, ঘূর্ণিঝড় দিয়া তোমাদের ফসল ক্ষতি করিয়া আমি নানান রকমের আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, ও আমার হাবিব রে, ও নবী, তুমি এই ধৈর্যশীলদেরকে পরকালের জান্নাতের সুসংবাদ দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে সুখে রেখেও পরীক্ষা করেন, দুঃখে রেখেও পরীক্ষা করেন, সম্পদ দিয়েও পরীক্ষা করেন, সম্পদ নিয়েও পরীক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদা আল্লাহ সন্তুষ্টি আদায় করতে হবে, শুকর আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মরিয়ম যখন বড় হল, মরিয়ম গোসল করার জন্য নিজের বাড়ি থেকে পূর্ব দিকে আগাইলেন।
واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا মরিয়ম আলাইহিস সালাম নিজের বাড়ি থেকে পূর্ব দিকে আগাইলেন, গোসল করার জন্য পর্দা খাটাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা লাগে কিনা? হ্যাঁ, আজকে তো পর্দা উঠে গেছে। এখানে আসার আগে একটা বিয়া পড়াই আসছি, আমাদের এই নদীর ওপারই আবার একটা সুরঞ্জনা করছে, চিত্ত বিনোদনের একটা স্থান করছে এই চরের মধ্যে। সেইখানে আসা বিয়ে পড়ান লাগবে, মসজিদ আর চলে দেয় না। খুব এলিট পার্সন বলছে আমি না যাইও পারি না। আয় হায় রে, খুবই খারাপ লাগছে। সেখানে মেয়ে ছেলে আনাগোনা, তাদের চলাফেরা এত নেকেড যে আল্লাহ যেখানে কেন আসলাম এই বুঝতে তো আসলাম না। জীবনে ওই সুরঞ্জনায় ঢুকি নেই, আজকে ঢুকেছি। বেপর্দার ছয়লা বিবাহ পড়াইতে হয়, মেয়ের বাবা আসবে অথবা মেয়ের বড় ভাই আসবে অথবা চাচা আসবে, তারা বলবে অমুককে এর কাছে দান করলাম, জামাই বলবে আমি গ্রহণ করলাম। সেখানে ছেলে মেয়ের দুই জনজনই সামনে আসছে। জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন কিনা, আমার জন্য দোয়া করেন। আমি তো ঠিক করছি, পর্দা উঠে গেছে সমাজ থেকে। বিবাহের শুরুতেই আপনি বিপর্দা দিয়ে শুরু করেছেন, সুতরাং ভবিষ্যৎ প্রজন্ম কতদূর হবে এটা আল্লাহই ভালো জানে। হযরত মরিয়ম আলাইহিস সালাম পর্দা খাটাইলেন, গোসল করবেন, হাম্মাম খানা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের ঈমানকে পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আমিনকে একেবারে নাদুস নদুস এক যুবকের বেশে, সুন্দর সুশ্রী এক যুবকের বেশে ওই পর্দার মধ্যে ঢুকিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের ঈমান কতদূর এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সুন্দর সুদর্শন এক যুবকের বেশে পর্দার মধ্যে ঢুকিয়ে দিলেন। মরিয়ম আলাইহিস সালাম তো গায়েব জানে না। মরিয়ম কি গায়েব জানে? না। মরিয়ম তো দূরের কথা, কোন নবী রাসূল গায়েব জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, যিনি রহমান, যিনি রহিম। হযরত মরিয়ম আলাইহিস সালাম মনে করেছেন দুনিয়ার কোন যুবক আমার সতীত্বকে হরণ করার জন্য আসছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তখন বলে ফেললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই যুবক সাবধান, আমি তোমার দুর্বিসন্ধি থেকে আমি দয়াময় আল্লাহর কাছে পানা চাই। বের বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমার বোনেরা, দুনিয়ার কোন লম্পটের খপ্পরে যদি তোমরা পড়ে বসো, তোমরা তখন মরিয়মের মতোই কথা উচ্চারণ করবে, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই যুবক সাবধান, আমি দয়াময় আল্লাহর কাছে তোমার দুর্বিসন্ধি থেকে, তোমার খারাপ কাজের থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। এই কথা যদি কোনো মা উচ্চারণ করে, এই কথা যদি কোনো বোন উচ্চারণ করে, ওই যুবক কখনো কোনো খারাপ কাজ করার জন্য তার দিকে অগ্রসর হবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে সেই 7টা দরওয়াজার মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে বন্দী করে ফেললেন। জুলাইখা বলল, ওয়াকালাত হাইদানা, আসো আমার কাছে, আমার সাথে তুমি সীমা লঙ্ঘনে প্রবৃত্ত হও, আমার মনোবাঞ্ছাকে পূর্ণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ
আল্লাহর কাছে আশ্রয় চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হাক্কা তুকাতিহি। দুনিয়ার কেউ না দেখলে আমার মাওলা দেখতেছে। মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। জোরাইখা তুমি সাবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন যুবক কোন খারাপ মহিলার পাল্লায় যদি পড়ে যায়, ওই যুবক যদি বলতে পারে ইন্নী আউযু বির রহমান, আমি দয়াময় আল্লাহর কাছে পানা চাই, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ওই ব্যক্তির স্থান হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে একই জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মহিলা যদি খারাপ যুবকের অনিষ্ট থেকে বলে যে ইন্নী আউযু বির রহমান, আমি আল্লাহর কাছে পানা চাই, ও যুবক তুমি সাবধান, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওই মহিলার স্থান হবে হযরত মরিয়মের সাথে একই জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে সত্যিকারে আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ছদ্মবেশে ঘুরতেন। আপনার ভালো লাগে না? আচ্ছা, তাই কথা বললেন। যার ভালো লাগবে না আপনারা উঠে যাবেন। আমি কোরআন থেকে বলছি, আমার নিজের বানানো কোনো কথা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পরে নবী হইতো হযরতে ওমর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানবার বড় বাসনা, ওই যে আকাশে অসংখ্য অগণিত তারকা দেখা যাচ্ছে, মিল্কি ওয়ে ছায়াপথ দেখা যাচ্ছে, অসংখ্য অগণিত নক্ষত্র রাজি দেখা যাচ্ছে, ওই পরিমাণ ন্যাক আছে কার? আল্লাহ রাসূল বললেন ওই পরিমাণ ন্যাক আছে হযরত ওমরের। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সায়েন্স টেকনোলজির যুগ, বিজ্ঞান প্রযুক্তির যুগ, মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, এত কিছু আবিষ্কার করেছে, তারপরেও আল্লাহ বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে কিঞ্চিৎ মাত্র জ্ঞান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানীরাও স্বীকার করেছে, আমরা এখন পর্যন্ত অনেক কিছু জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। লন্ডন প্ল্যানেটোরিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে খোদাই করে লেখা আছে, কালি দিয়া না, খোদাই করে লেখা, ইজ দেয়ার ইন্টেলিজেন্স লাইফ অন আর্থ, এই পৃথিবীতে বুদ্ধিমান কোন জীবের উদয় হয়েছে কি? যেখানে বিজ্ঞানের জন্ম, বৈজ্ঞানিকদের জন্ম, যেখানে গোড়া খায় বৈজ্ঞানিক, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা যে পৃথিবী থেকে এখন পর্যন্ত বুদ্ধিমান কোন জীবের উৎপত্তি হয়েছে। এই সেন্টেন্স দেখে মানুষ হতবাক হয়ে যায় যে মানুষ যাই কিছু আবিষ্কার করুক না কেন, এখন পর্যন্ত মানুষের অনেক কিছু অজানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে যে অসংখ্য অগণিত তারকা দেখা যায়, ওই পরিমাণ ন্যাক আছে কার? আল্লাহ রাসূল বললেন আকাশের তারকা তুল্য নেকি আছে হযরত ওমরের। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের সামনে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, এই সাহাবীদের কর্মকাণ্ডে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আবার আল্লাহ তাআলা তাদের জন্য যে জান্নাত ফেরদাউস সুসজ্জিত করেছেন, সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নবীর মাধ্যমে, এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। 10 জন সুসংবাদ প্রাপ্ত
মানুষ যারা জীবিত থাকতে আল্লাহ রাসূলের মাধ্যমে তাদেরকে জান্নাতি বলে ডিক্লেয়ার দেওয়া হয়েছে, জান্নাতের সনদ দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আবু বকর সিদ্দিক, দুই নম্বরে ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা হলেন, এই খলিফাতুল মুসলিমিন আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো নাকে তৈল দিয়া ঘুমায় না। রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন স্বচক্ষে। আমার দেশের জনগণ খেয়ে আছে না না খেয়ে আছে, সুখে আছে না দুঃখে আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাড়ির পিছনে যাইয়া শুনতেছে, মা বলতেছে মেয়েকে, ও মেয়ে, দুধের মধ্যে পানি দাও, ঘন দুধ, দুধের মধ্যে পানি দাও, বেশি হবে, বিক্রি করে আমরা বেশি টাকা পাবো। মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না বর্তমান খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে, বুঝতে পারে, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মা বলতেছে, এই গভীর রজনীতে ওমর কোথায়? ওমরের কোনো বাহিনী নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, কোনো এসপি নাই, ডিসি নাই, ম্যাজিস্ট্রেট নাই, জজ নাই, কেউ নাই। তুমি দুধের মধ্যে পানি দাও, বেশি দুধ হবে, বিক্রি করে বেশি টাকা অর্জন করতে পারবো। মেয়ে বলতেছে এইবার, মা মা আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। ওমর দেখবে না, ওমরের কোনো বাহিনী দেখবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, সেনাবাহিনী দেখবে না, নৌবাহিনী দেখবে না, ম্যাজিস্ট্রেট দেখবে না, জজ দেখবে না, ডিসি দেখবে না, এসপি দেখবে না, গোয়েন্দা দেখবে না, ডিবি দেখবে না, কেউ দেখবে না। কিন্তু আমার মাওলা তো সামিউম বাসীর, আল্লাহ সব কিছু শুনতেছেন, সব কিছু দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। ও মা, আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না, এই প্রতারণা আমি করতে পারবো না, আমার মাওলা সব কিছু দেখতেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তোমরা এমন ভাবে ইবাদত করো তোমরা যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, বলেন সুবহানাল্লাহ। এই ফিলিংস তোমার মধ্যে যদি সৃষ্টি না হয়, এই অবস্থা যদি তোমার মধ্যে সৃষ্টি না হয়, তাহলে তুমি এতটুকু জানো, তুমি যা কিছু করতেছো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটা খোদা বিধি দেখে ওখান থেকে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, আমি আমার ছেলের জন্য ওই পাড়ায় একটা দৌলত ঠিক করে এসেছি, ওটাকে আমার পুত্রবধূ করে আমার ঘরে আনবো, বলেন সুবহানাল্লাহ। ওমরের স্ত্রী বলতেছে, কোন পাড়ায় কোন রত্ন আবার তোমার পছন্দ হয়েছে? বলে ওই পাড়ায় গোয়ালিনীর মাইয়া। কার মাইয়া? গোয়ালিনীর মাইয়া, দুধরাসার মাইয়া। ওমরের স্ত্রী বলতেছে, এটা তো কুকুর সাথে মেলে না, এটা তো সামঞ্জস্য হয় না। তুমি আদা জাহানের শাসক, গোটা পৃথিবীর অর্ধেকটা তুমি শাসন কর্তা, তুমি একটা দুধরাসার মাইয়া আনবা, এটা তো মানায় না। হযরত ওমর বললেন, আমি ইচ্ছা করলে একজন বাদশার মাইয়া আনতে পারি, কিন্তু ওই গোয়ালিনীর মাইয়ার মধ্যে যে দৌলত দেখেছি, এই দৌলত ওই বাদশার মাইয়ার মধ্যে নাও থাকতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি দৌলত দেখলা? যে মা বলতেছে দুধের মধ্যে পানি দাও, দুধ বেশি হবে, বিক্রি করে বেশি টাকা পাবো। মেয়ে বলতেছে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না, বর্তমান শাসক ওমর ইবনে খাত্তাব জানতে পারলে আমাদেরকে শিরোচ্ছেদ করে দিবে। মা বলতেছে ওমর নাই, ওমরের কোন সেনাবাহিনী নাই, কোন জজ নাই, ব্যারিস্টার নাই, গোয়েন্দা বাহিনীর মানুষ নাই, দুধের মধ্যে পানি দাও, বেশি দুধ হবে, বিক্রি করে বেশি টাকা পাবো। মেয়ে বলতেছে মা মা, ওমর দেখবে না, ওমরের কোন বাহিনী দেখবে না,
আমার মাওলা সামিউম বাসীর, আমার মাওলা সবকিছু শুনতেছেন, সবকিছু দেখতেছেন। আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। সুতরাং এই রত্নটাকেই তো আমার পুত্রবতী করে আমার ঘরে আনতে হবে। বের বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জয় বলেন সুবহানাল্লাহ। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত ইতিহাসে স্বর্ণাক্ষরে যার নাম লেখা, আজকে তার জীবনী আমরা পড়তে পারি না। আজকে মাদ্রাসায় পড়ানো হয় জাউলের মতবাদ, মানুষ বানর থেকে হয়েছে এই মতবাদ মাদ্রাসায় পড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয়তো এখন পরিবর্তন হবে, আমি নিজে চোখে দেখেছি। আমুয়াতে মাহফিল করতে গেছি, মাহফিল শেষে প্রিন্সিপাল আমাকে লাইব্রেরিতে নিয়ে নাস্তা করাইছে, আর ওই বইগুলো বাইর করে দেখাইছে যে হুজুর, আমরা তো কথা বলতে গেলে আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমাদের শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যাবে। আপনারা স্বাধীন, আপনারা বক্তৃতা করেন, আপনারা বলবেন এই কথাগুলো। মাদ্রাসায় যদি ডারউইনের থিওরি থাকে যে মানুষ বানর থেকে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বানরের বাচ্চা? আল্লাহ বারবার বলেছে ইয়া বনি আদম, হে আদম সন্তান। সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে বানরের বাচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের সেই অর্জুনের জীবন কাহিনী মাদ্রাসায় পড়ানো হয়, আগের সিলেবাসে ছিল, হয়তো এখন পরিবর্তন হবে আল্লাহর ইচ্ছায়। মানুয়ার পায়রা অর্জুনের জীবন কাহিনী মাদ্রাসা ছাত্রদেরকে পড়তে হবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে মানুষ হতে হলে ওমরের জীবন কাহিনী যথেষ্ট আমাদের জন্য, কথা ঠিক কিনা? মানুয়ার বিষয়ে পাও না, অর্জুনের জীবন কাহিনী মাদ্রাসার সিলেবাস। নাউজুবিল্লাহ মিন যালিক। পতন কি হুদহুদি হয়? এই কারণেই তো পতন হয়। ভাইরা আমার, বাতিরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ডিসগাইজে শব্দ ভেসে ঘুরতেছেন, দেখতেছেন কার কি অবস্থা। এক বাড়ির পিছনে দেয়া শুনতেছেন মা উনুনের উপরে শূন্য পাত্র বসাইয়া পানি দিয়া জাল দিতেছে আর সন্তানদেরকে প্রবোধ দিতেছে, তোমরা কান্নাকাটি করো না, খাবার তৈরি হচ্ছে। খাবার নাই, মা সন্তানদেরকে প্রবোধ দেওয়ার জন্য উনানে শূন্য পাত্র চড়াইয়া পানি জ্বালতেছে আর বলতেছে যে তোমরা ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, খাবার হইতেছে। ওই অবস্থায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাইতুল মালে গেলেন। বাইতুল মালের দিকে দ্বার রক্ষক বললেন, বাইতুল মালের দরজা খুলে দাও, এই বস্তার মধ্যে আটা বড়, খাবার বড়। বস্তায় খাবার বড় হলো, বড় বস্তা বান্ধ, আমার মাথায় উঠাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের শাসক সে বলতেছে আমার মাথায় বোঝা উঠিয়ে দাও। বাইতুল মালের দ্বার রক্ষক বলতেছে আমিরুল মুমিনিন, আমরা থাকলে আপনার মাথায় কেন নিবেন? আমরা তো আছি, আপনার মাথায় নেওয়া লাগবে কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে আর বলতেছে রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার বাপের ভাত, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজি তার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অপরাধের জন্য আজকে মা তার সন্তানদেরকে প্রবোধ দিচ্ছে, পানি জাল দিতেছে আর বলতেছে অপেক্ষা করো, খাবার হচ্ছে। আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? তাড়াতাড়ি মাথায় উঠে এলাম, কাউকে বহন করতে দিল না। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার বাপের ভাত, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজি তার। বলেন সুবহানাল্লাহ। সেই দুঃখিনী মায়ের বাড়িতে খাবারের বস্তা নিয়ে ওমর গেলেন। বসেন,
কর্তৃপক্ষ আমাকে সুনির্দিষ্ট সময় দিয়েছে, সময় হলেই আমি নামিয়ে যাবো, আমার ডিস্টার্ব করবেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখিনী মায়ের ঘরে খাবার পৌঁছিয়ে দিয়ে নিজের হাতে রুটি বানাইয়া ওই সন্তানদেরকে খাওয়াইতেছে। আর ওমর কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেছে। ওই দুঃখিনী মাতা বলতেছে, কে তুমি দরদি? কে তুমি দরদি? আজকে আমার সন্তানদেরকে রুটি বানাইয়া তুমি নিজে খাওয়াইতেছো আর তুমি কাঁদতেছো। দেশের খলিফা যদি ওমর না হইয়া তোমার মতো একজন দরদি হইতো, তাহলে আমার শিশুরা আজকে না খেয়ে ভাবে কাঁদতো না। আমি কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ঘুরাবো। ওমরের সাথেই বলতেছে, কিন্তু বুঝতে পারে না যে এই আমিরুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর কাঁদতেছে আর বলতেছে, মা তুমি ওমরের দরবারে যাইও, ওখানে গেলে আমারে পাবা, তোমারে আমি আরো খাবার দাবার দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন ওই মহিলা সন্তান নিয়ে ওমরের দরবারে গেলেন। গিয়ে দেখতেছে বিশাল এজলাসে ওমর বিচার আচার করতেছেন। খুব ভালো করে দেখতেছেন, কালকে রাত্রে যেই লোকটা আমার ঘরে খাবার পৌঁছাই দিল, এই তো সেই ওমরের মতোই, সেই লোকটার মতোই তো দেখা যায়। সেই ওমরই গেছিল আমার বাসায়। বলেন সুবহানাল্লাহ। হায় হায় রে, আজকে বুঝি আমার উপায় নাই, আমি কাকে কি বলেছি? আমি বলেছি ওমরের গলায় গামছা লাগাইয়া ঘুরাবো। সুবহানাল্লাহ। মহিলা থরথরে কাঁপতেছে, কি না কি অবস্থা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার আচার শেষ করে লক্ষ্য করেছেন ওই দুঃখিনী মাতা আসছে। বলেন সুবহানাল্লাহ। দুঃখিনী মাতার কাছে গেলেন, একখানা গামছা নিয়ে গেলেন। মা মা, তুমি আমার গলায় গামছা লাগাইয়া আমার আদালতে আমাকে ঘুরাও, আল্লাহর আদালতে আমাকে গামছা লাগাইয়া ঘুরাইও না। মা, তুমি কালকে রাত্রে বলেছো ওমরের গলায় গামছা লাগাইয়া ঘুরাবা। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমার এজলাসে আমাকে গামছা লাগাইয়া ঘুরাও, আল্লাহর দরবারে ঘুরাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস নাই, অর্জুনের ইতিহাস ভালো লাগে আমাদের। হ্যাঁ, একজন ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের পৃথিবীকে বন্ধ করে দিয়েছো, সন্ন্যাস শয়তান দুনিয়া। আর ওই ভারতীয় চ্যানেল, সেই চ্যানেল খুলে দিয়েছো, এদেশে হিন্দু আর কৃষ্টি কালচারে বুঝাই হয়ে গেছে। এই চ্যানেলটার নাম কি? আমার মনে নাই চ্যানেলটার নাম। আলহামদুলিল্লাহ, এই তো স্টার জলসার পারমিশন আছে বাংলাদেশে, কিন্তু পিস টিভি দেখার মতো পারমিশন আমাদের বাংলাদেশে হয় নাই। সেই ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে গোটা বিশ্বের মানুষ, শত শত ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা কলমা করে মুসলমান হচ্ছে। তার পিস টিভি আমরা শুনতে পারবো না, স্টার জলসা শোনার মতো আমাদের সুযোগ আছে। গজব এমনিই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেরুজালেমে চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য রওনা দিলেন। একটি মাত্র বিরান কাঠিয়া শুকাইনি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে খলিফা আমিনা তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূরে গিয়ে উঠ হতে নামি কহিলে ভিড়তে ভাই,
পেরেশান বড় হয়েছে চলিয়া, এইবার আমি যাই। বলেন সুবহানাল্লাহ। সেই আপনার গাধার পিঠে চড়ে হযরত ওমরের ভৃত্য পিয়ন টানতেছে, ওমর বসে আছে। কিছুদূর যাওয়ার পরে ওমর নামছে, আর ওই ভৃত্যকে বলছে, তুমি ওই পিঠে উঠে বসো, আমি রশি টানি। কর্মচারী বলতেছে, খলিফা এটা কেমন কথা হয়, আমি তো ভৃত্য, আমি তো রশি টানবো। আল্লাহু আকবার। ভৃত্য চলিল উঠের দৃষ্টে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। বলেন সুবহানাল্লাহ। কেমন খলিফা ছিলেন, হ্যাঁ? নিজের কর্মচারীকে